মোবাইল কোডে আমি যেটা করেছি আসার পরে, আমি অক্টোবরে এসেছি, আসার পরে আমি যেটা করেছি, আগে মোবাইল কোড করতো ওনারা কোথায় করতো আমি জানতাম না। আমি সেগমেন্ট ভাগ করেছি, যেমন সকালের সেশন, বিকেলের সেশন, সকালে কোথায় করবে, বিকেলে কোথায় করবে। ঢাকা শহরে আমার 7টা ম্যাজিস্ট্রেট এবং ঢাকার বাইরে 5জন ম্যাজিস্ট্রেট কাজ করে। কে কোথায় করবে, সকালে বিকেলে কোথায় করবে, এবং কে কতদিন কয়টা অভিযান করছে, কত টাকা জরিমানা হচ্ছে, কয়টা মামলা হচ্ছে, কয়টা ডাম্পিং হচ্ছে, কয়টা দালাল ধরছে, প্রত্যেকটার জন্য আলাদা কলামে আমাকে হিসেব দিতে হচ্ছে এভরিডে, তার হিসাবটা। এখন এই হিসাবটা আপনাদের কাছে আমরা মাসিক ভিত্তিতে দিই, আমরা প্রতিদিনটা আর পত্রিকায় দিই না, প্রতিদিনটা আমরা মাসিক ভিত্তিতে দিই। তো প্রতিদিন আপনারা কেউ যদি চান বা আমাদের যদি ওয়েবসাইটে আমরা আপলোড করতে পারি, প্রতিদিন আমাদের ওয়েবসাইটে যদি আপলোড করি, আপনারা ওখান থেকে তথ্য পেতে পারেন। আমরা এটাও আশা করি, যেমন আমরা মোবাইল কোড করার জন্য এই শ্রমিক পক্ষ এবং মালিক সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে কথা বলেছি এরকম যে মোবাইল কোড কোথায় করলে ভালো হয়, তারাও তো মাঠে থাকে, এবং আপনারাও যদি বলেন যে অমুক জায়গায় মোবাইল কোড করলে ভালো হয়, আমরা ওই জায়গায় পাঠাবো। এই তো আমাদের ম্যাজিস্ট্রেট যারা কাজ করেন, আমরা চাচ্ছি যে এই ধরনের আমরাও পাই, প্রপোজাল আমরা পাই, আমরা পাঠাবো। ফলে মোবাইল কোড প্রতিদিন কাজ করছে, সকাল বিকাল আলাদা সেগমেন্টে কাজ করছে, এবং কোথায় কাজ করছে সেটাও আমরা জানি। আর আপনি সত্যি বলেছেন যে এটা যেটা উনি বললেন যে আমরা যে এত আইটি করছি, আমরা যেই লোকটা আইটি জানে না, যে তার জন্য তো আইটি করে আমার লাভ নেই, এটা একটা বড় বিষয়। আরেকটা হচ্ছে আইটি যে করা হয়েছে সেটাই তো জানে না, সেটা জানানোর জন্য আপনার প্রপোজালটা ভালো, আমরা খুব শীঘ্রই এটা নিব। আমরা এখানে বড় ডিসপ্লে দিব, যেই ডিসপ্লেতে বলা থাকবে যে আপনি এই কাজগুলো করেন, তাহলে অন্তত অতীতে নাও জানলেও অন্তত অফিসে এসেও জানতে পারবে যে এই কাজগুলো আমি করতে পারি। এটা আমি খুব শীঘ্রই করতে চাই। আর বিএনটিএ যতগুলো আমার অন্তত ঢাকা থেকে শুরু করতে চাই, এটা খুব শীঘ্রই এই অফিস থেকে শুরু করতে চাই। বড় করে থাকবে, আপনি এই গল্পগুলো করেন, এক ধরনের মেসেজ, মানে আমি তো আর হেল্প ডেস্ক করতে পারছি না, আমি যাকেই আনছি সে এক ধরনের দালালে পরিণত হয়ে যাচ্ছে। আমি যাকে আনছি, আমার একটা হয়তো নিরাপত্তার জন্য অমুক ডিপার্টমেন্ট নাম না বলি নিয়ে আসলাম, সে দালাল হয়ে গেল। ফলে আমি কাউকে আলাদা আনবো না, যখন আমার ওই ডিসপ্লেটা থাকবে ওইটাই একটা হেল্প ডেস্ক, একটা বড় রকমের ডিসপ্লে। আমি খুব ভালো প্রস্তাব, আমি এটা নিলাম। আর মোটরসাইকেল ব্যাপারে আমরা আলোচনা করেছি, আমরা রুমে কদিন আগে ওনারা সহ পুলিশের হাইওয়ে উনি আসছিলেন, সুফিয়ান সাহেব আসছিলেন, এবং উনি বললো স্যার ম্যাজিস্ট্রেট আমরা মোটরসাইকেলের ব্যাপারে কিছু অভিযান নিব। কিছু লোক হতে পারে সে এটা আননোন, তার কাছে সময় নাই, অথবা সে একজনকে ধরবে, তো অন্য একজনকে দিয়ে দেওয়া যায় কিনা, যে আমি ওকে সেবা দিব, সে ওখানে ফি দিবে, এবং এটা হবে এক ধরনের অনুমোদনের মাধ্যমেই হবে, অননুমোদিত না। চিন্তা করেছে, আবার একটু ভয় পাচ্ছি, মানে আশঙ্কা এরকম যে আস্তে আস্তে সে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এখানে। যেমন একটু আগে বললাম যে অমুক নিরাপত্তা বাহিনীকে নিয়ে আসলাম, সে দালালি শুরু করলো, তাকে বদলি করে দিলাম, সে করলো কি চাকরি ছেড়ে পার্মানেন্ট দালাল হয়ে গেল। এই ধরনের ঘটনা কিন্তু আছে, এই জন্য ভয় পাচ্ছি। আমি যেটা চাচ্ছিলাম কথা বলতে, যে একটা ভালো অর্গানাইজেশন চাচ্ছিলাম, আমি ব্র্যাকের সাথে কথা বলার চেষ্টা করতেছি, এবং আমাদের যারা ব্র্যাক অথবা এরা যারা রিনাউন, যারা তাদের নিজের লোককে কন্ট্রোল করতে পারবে, বাইরের লোক না, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। যে আমি অলরেডি কথা বলা শুরু করেছি, আমি জানি না তাদের কাছ থেকে কতটুকু সাপোর্ট পাবো। আমি বলেছি আমাকে কিছুই দেন, কিছু ভলেন্টিয়ার দেন, তারা হয়তো ল্যাপটপ নিয়ে বসলো, অথবা অন্তত মুখে বলে দিল যে আপনি এই কাজ করেন। আমার ডিসপ্লে বোর্ড যদি হয় তাহলে কিছুটা হয়তো এর সমাধান হবে, কিন্তু আমার লোক লাগবে, লোক হলে ভালো হয়। আর প্রথমত আমরা ড্রাইভিং ডিএল চেক আপ ওইটার ব্যাপারে আপনারা বলবেন, আমি আইটির লোকের জন্য এনেছি। আর দুর্ঘটনার তথ্যের জন্য আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করেছি, ওইটা সম্পর্কে একটু বলেন আপনার। ডিএল চেক আপ করে কেন পায় না, সে ইমেল করতে হয় কেন? ওই যে বলছিলেন যে ট্র্যাক করার জন্য, তার অবস্থা ট্র্যাক করার জন্য, ওই যে বললো যে জি। আর রাইড শেয়ারিং আর পোস্ট অফিসের ব্যাপারে আপনি একটু বলেন। পোস্ট অফিসে আমরা মাসিক ভিত্তিক সভা করতেছি, ডেকেছি।